গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিপি-লিঙ্ক রাউটারের মধ্যে আইপি সেটআপ করবেন। ধরেন আপনি যার কাছ থেকে ব্রডব্যান্ডের লাইনটা নিয়েছেন সে আপনাকে আইপি এবং আইপির পাসওয়ার্ড আপনাকে দিয়ে গেছে, এবং এই আইপি পাসওয়ার্ড এবং আইপিটা কিভাবে আপনি টিপি-লিঙ্ক রাউটারের মধ্যে সেটআপ করবেন। তো এটা সেটআপ করার জন্য ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, আপনি যে রাউটারটা আছে আপনার কাছে এটা যদি পুরাতন হয়ে থাকে আপনি অথবা এটা রিস্টার্ট দিয়ে নিতে পারেন, অথবা এটা যদি নিউ রাউটার হয়ে থাকে তারপর আপনি রাউটারটাকে অন করবেন। রাউটারটা অন করার পরে আপনার ইলেকট্রিসিটির সাথে আপনি কানেকশন দেওয়ার পর অন করার পরে আপনি ওয়াইফাই সিগন্যালটা আপনার পাবেন। রাউটারে যে ওয়াইফাই সিগন্যালটা আছে সেই সিগন্যালটা আপনি এখানে পাবেন। তো রাউটারের সিগন্যালটা পাওয়ার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি যখন রাউটারের সিগন্যালের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনার রাউটারের মধ্যে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। যখন আপনি পাসওয়ার্ডটা দিতে হবে, এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? সেই রাউটারের পিছনে দেখবেন যে এখানে পাসওয়ার্ডটা লেখা আছে, ওয়্যারলেস পাসওয়ার্ড পিন নাম্বার এইভাবে লেখা আছে, ঠিক আছে? তখন আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে প্রথম আপনাকে রাউটারটা কানেকশন করে নিতে হবে। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনি রাউটারটা যখন কানেকশন করে নেবেন তারপর আপনি আপনার যে ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে আপনি চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে সাধারণত টিপি-লিঙ্ক রাউটারের মধ্যে এই অ্যাড্রেসটা থাকে, এই অ্যাড্রেসটা দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম ফার্স্ট এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তো এই ইন্টারপেজের মধ্যে আপনাকে লগ ইন করতে হবে। এখানে অ্যাডমিন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। প্রথম অবস্থায় আপনাকে এখানে অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হবে। ওকে, আমি এখানে এটা আমার অবশ্যই অ্যাডমিন না, এটা আমার এখানে পাসওয়ার্ডটা আমি সেটিংসে আগেই চেঞ্জ করে রাখছি। তো যার কারণে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে সাইন ইন লগ ইন করে নিলাম। ওকে, লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এরকম সুন্দর খুব একটা পেজ চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটু যদি বামের দিকে যদি যাই, স্ট্যাটাস, কুইক সেটআপ, এ ধরনের অনেকগুলো অপশন আছে। তো আমরা সর্বপ্রথম ফার্স্ট এখানে কুইক সেটআপে চলে যাব। কুইক সেটআপের মধ্যে আসার পরে দেখেন এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা দেখছেন নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা টাইম জোন থাকবে ইন্ডিয়ান। তো টাইম জোনটা থাকার পর এটা সমস্যা নেই, টাইম জোন যেটাই থাক না কেন, তারপর আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে দেওয়া আছে ওয়্যারলেস রাউটার, তো এটাই টিকমার্ক করা আছে। তারপর আমি আবার পুনরায় নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা অপশন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অটো ডেডিকেট অপশনটার মধ্যে আমি টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর পুনরায় আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং যার কাছ থেকে আপনি ব্রডব্যান্ডের লাইনটা নিয়েছেন তার কাছে আপনি এই আইপির ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি তার কাছ থেকে পাবেন, এটা আপনার কাছে থাকবে না। তো যার কাছ থেকে ব্রডব্যান্ডের লাইন নিয়েছেন আপনি তার কাছ থেকে এটা কানেকশনটা এটা আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন, তাহলে আপনি নিজে নিজে সেট আপ করতে পারবেন। ওকে, তো এখানে আপনাকে যেটা করতে হবে ইউজার নাম, আমি ইউজার নেমটা দিচ্ছি এখানে। ওকে, এখানে ইউজার নেমটা দেওয়ার পর ওকে, ইউজার নেমটা দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা আমাকে আবার দিতে হবে। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আমার ওকে, আমি এখানে ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি। তখন আমি যে পাসওয়ার্ডটা নিচে দিয়েছি এটা কনফার্ম করার জন্য আমি পুনরায় আবার নিচে এখানে পাসওয়ার্ডটা দিব। ওকে, ওকে, এখান থেকে পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখান থেকে পুনরায় নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবার এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তখন আপনি আপনার রাউটারে যে নামটা আছে আপনি চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে টিপি-লিঙ্কের নামটা আসবে যদি আপনি টিপি-লিঙ্ক রাউটার ইউজ করে থাকেন। তো এখান থেকে চাইলে আপনি আপনার এটার নিজস্ব স্টাইলে একটা নাম আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে তারপর আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, ওয়্যারলেস পাসওয়ার্ডটা আপনি দিতে পারেন। ওয়্যারলেস পাসওয়ার্ডটা দিবেন আপনি যদি আপনার মোবাইল ছাড়া অন্য যখন মোবাইলে আপনি ওয়াইফাই লাইন কানেক্ট করবেন, কানেক্ট করার জন্য যে পাসওয়ার্ডটা দরকার সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এই ধরনের একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন পাবেন। সেভ অপশনে গিয়ে আপনাকে সেভ করে দিতে হবে। ওকে, সেভ করে দেওয়ার পর আপনি একটু রিফ্রেশ করে দেখবেন এটা আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা এবং হয়েছে কিনা, ঠিক আছে? তো সো এইভাবে করে আপনারা চাইলে ব্রডব্যান্ডের আইপি কানেক্ট করে নিতে পারেন আপনার টিপি-লিঙ্ক রাউটারের মধ্যে।
ভিডিওটা এই পর্যন্ত, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক এবং কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।